নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ভেজ ডাল, নিরামিষ ডাল যেটা হয় অনুষ্ঠান বাড়ির মতন দেখাবো। আচ্ছা, মুগ ডালটা এখানে আমি নিয়ে নিয়েছি, এখনও ধুইনি, যেটা ভাজবো, একটু হালকা ভেজে নেব। আচ্ছা, এছাড়া সবজির মধ্যে যা যা নিয়েছি, বিনস আছে, কড়াইশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, মোটামুটি যা লাগে তাই দিয়েছি। আর কাজু আর কিশমিশটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে কিন্তু মুগ ডালটা একটু হালকা করে ভেজে নেব। আচ্ছা, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে কিন্তু একটু সিটি নিয়ে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। বাটিতেও সেদ্ধ করা যায়, কিন্তু একটু সময় লাগবে। ডালটা নিয়ে নিয়েছি, এবার ডালের মধ্যে একটুখানি নুন দেবো, অল্প পরিমাণে নুন দেবো, দিয়ে এটাকে ঢেকে দেবো, দুটো সিটি দিয়ে দেবো। আচ্ছা, ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণে ঘি দেবো প্রথমে, দিয়ে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব, ওটা হালকা করে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে। সেই জন্য দিয়ে দিয়েছি ঘিটা একটু নাড়িয়ে এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো। আচ্ছা, কড়াইটাতে আমি ভেজে নিয়েছি কাজু কিশমিশ। এবার একটু সাদা তেল দেব, সাদা তেল দিয়ে এবার রান্নাটা করব। দেখো, অল্প করে, আমার এই বোতলটার কিন্তু মুখটা খুব ছোটো, তেলটা যেন আস্তে আস্তে পড়ছে। আচ্ছা, কড়াইতে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আগে ফোড়ন দেব। ফোড়নে কিন্তু আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে। আচ্ছা, এবার দিয়ে দেবো মানে মোটামুটি গরম মশলা যা যা উপকরণ আমরা রান্নায় দিই সেগুলি দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কাকে চিড়ে দেবো। আচ্ছা, এছাড়া দারচিনি দেবো, এলাচ দেবো, এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দেবো, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার একদম হয়ে গেছে, ফোড়ন থেকে গন্ধ ছাড়ছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু সবজিটা আলাদা করে আর ভাজিনি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি বিনসটা যেহেতু একটু শক্ত, তাই বিনসটা আগে দিই, এই মানে সবজিটা এইভাবে একটা একটা করে দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। এবার প্রথমে দিয়ে দিয়েছি বিনস। আচ্ছা, এবার দেখো, বিনসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজরটাকেও একটু ভালো করে ভেজে নেব, কেন এই দুটো একটু রান্নার মধ্যে শক্ত জিনিস সবজি, সেই জন্য এটাকে একটু আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আমি কিন্তু বিনস ভাজার সময় দিইনি, এখন একটু নুন দিয়ে নিয়েছি। আচ্ছা, গাজর আর বিনসটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম, ফুলকপি, তারপরে কড়াইশুঁটি যা যা ছিল সব কটা কিন্তু আমি এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করব, তারপরে কিন্তু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। নিয়ে তারপরে এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করব, তাতে তাড়াতাড়ি সেদ্ধ, কারণ ডালটা আমার ওদিকে প্রেশারের সিটি হয়ে গেছে। সেই জন্য এবার একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়ে ঢেকে দেবো। আচ্ছা, ঢাকনাটা খুলে দেখি, ভাজাটাকে আমি প্রায় 10-15 মিনিট আমি ঢাকাতে রেখেছিলাম। একটু নাড়িয়ে নিই, প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে যেহেতু নুনটা আমি দিয়ে দিয়েছি, নুনটা পরে ডাল দেওয়ার পর দেখে নেব। এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটু ঢেকে দেবো। তারপরে কিছুক্ষণ পর ডালটা দিয়ে দেবো। আচ্ছা, ঢাকাটা তুলে দিয়ে এবার দেখছি, এটা নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এবার এখানে আমি ডালটা দিয়ে দেবো। সবজিটা কিন্তু অনেকক্ষণ ধরে ভেজেছি, মোটামুটি ভাজা প্রায় হয়ে গেছে। এবার ডাল দিয়ে একটু ফোটাতে হবে সেদ্ধটা ভালো করে করার জন্য। এবার ডাল দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি সেদ্ধ করেছি, 2টো সিটি দিয়েছি। মুগ ডালটা ভেজে আমি 2টো সিটি দিয়েছি। দেখো, এবার ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াবো। নাড়াতে আমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ডালটা আমি কীরকমভাবে সেদ্ধ করেছি। ডালটা কিন্তু সেদ্ধ করেছি, কিন্তু গলে যায়নি। এই ডালগুলো কিন্তু দেখো, তোমাদের দেখাচ্ছে, ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এই ডালটা কিন্তু এরকম সবজির ডাল বা ভেজ ডালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আচ্ছা, ঢাকনাটা কিন্তু আমি তুলে দিচ্ছি, দিয়ে দেখছি যে আমার কিন্তু সবজিটা মনে হয় মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, দেখে বুঝতে পারছি সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটু আদা কিশমিতে কুড়িয়ে দিয়েছি, আদাটা কুড়িয়ে দিয়েছি। আদাটা একটু শেষের দিকে দিলে আদার গন্ধটা বেশ সুন্দর লাগে। আর একটু আমি একটু টেস্ট করে দেখেছি, নুন লাগবে, তাই জন্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার আবার একটু ফুটতে দেবো। তারপর লাস্টে কিন্তু ঘি আর গরম মশলা, যেহেতু এটা ভেজ ডাল, সবজির ডাল, এখানে কিন্তু ঘি গরম মশলাটা দরকার হয়।
আচ্ছা, এবার দেখো ডালটা কিন্তু ফুটে গেছে, হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আচ্ছা, গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি ঘিটা দিয়ে দেবো। ঘিটা একটুখানি গলিয়ে নিয়েছি, যেহেতু শীতকালে ঘি জমে যায়, কিন্তু ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে এবার কিন্তু গ্যাসটা কমিয়ে এবার কিন্তু ঢেকে দেবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। গ্যাসটা কমিয়ে দিয়েছি একদম। এবার থালাটা তুলি। দেখো হয়ে গেছে। আর কাজু কিশমিশটা কিন্তু আমি একদম শেষে দিচ্ছি, কেন একটু ভাজা ছিল, আর একদম প্রথমে দিলে না একদম নরম হয়ে যায়, খেতে ভাল লাগে না। ওই জন্য আমি একদম কাজু কিশমিশটা শেষে দিয়েছি। আচ্ছা, হয়ে গেছে। একদম নিরামিষ ভেজ ডাল। এটা কিন্তু নিরামিষের দিনে খুব ভালো লাগে। আর আমি এর সাথে করেছিলাম অনুষ্ঠান বাড়ির একদম ঝিরিঝিরি আলু ভাজা বাদাম দিয়ে, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা কিন্তু এরকম বানিয়ে খেতে পারো। আর জানিও আমাকে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।